আসসালামু আলাইকুম। আমি ইমরান খান স্বাগতম জানাচ্ছি 90s স্কুলে। এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আজকে দেখো 13 অধ্যায়ের একটি ম্যাথ আমরা লিখেছি। এই ম্যাথটা প্রায় প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে আসে এবং ম্যাক্সিমাম বোর্ডগুলো 1-2 বছর পর পর এই প্রশ্নটা রিপিট করে। তো দেখো প্রশ্নটা কি আছে, একটি গুণোত্তর ধারার পঞ্চম ও দশম পদ যথাক্রমে 2√3/9 ও 8√2/81 হলে ধারাটির চতুর্থ পদ নির্ণয় করো। মূলত এই ম্যাথটি আমরা লিখেছি 13.2 এর গুণোত্তর ধারার ম্যাথ। হ্যাঁ, তো দেখেন এখানে এই ম্যাথটা করতে হলে আমরা স্বাভাবিকভাবে গুণোত্তর ধারার ক্ষেত্রে দেখেন সমান্তর ধারার ক্ষেত্রে আমরা বের করেছিলাম হচ্ছে সাধারণ অন্তর, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত বের করি। তো এখানে যেহেতু আমাদের প্রথম পদ এবং অনুপাত দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা প্রথম পদ এবং অনুপাত ধরে নিব। তো লিখব মনে করি, মনে করি গুণোত্তর ধারা লিখতে পারো বা ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ ইকুয়াল টু এ সাধারণ অনুপাত, এবং দিতে পারো এবং সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আমরা কি ধরবো? আর কেন ধরলাম? কারণ হচ্ছে এই ম্যাথের দেখো আমাদের প্রথম পদ এবং সাধারণ অনুপাত দেওয়া নাই, সেজন্য আমরা এটা ধরে নিলাম। এখন দেখবো যে এই ম্যাথের কি কি ক্লু আছে, যে ক্লু দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করব। তো দেখেন এখানে প্রথমেই বলছে একটি গুণোত্তর ধারার পঞ্চম, তার মানে কি পঞ্চম পদ, বা আমরা জানি কি, দেখেন আমরা মূলত গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা সূত্র জানি। সেই সূত্রটা কি? এন তম পদের সূত্র জানি, যে আমরা জানি এন তম পদ সমান কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে এন তম পদের মান নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটা লাগে। তো যেহেতু আমাদের এন তম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে পঞ্চম পদ সমান কি? অতএব ধারাটির পঞ্চম পদ, এন এর পরিবর্তে কি হয়ে গেল? পঞ্চম। তাহলে কি হবে? এ আর এন মানে কি 5 মাইনাস 1 ইকুয়াল টু কি? দেখো এ আর টু দি পাওয়ার 4। আচ্ছা, আবার ধারাটির, আবার লিখে দাও, আবার বা এবং যেটাই লেখো না কেন, আবার ধারাটির কত? দশম পদ। দশম পদ ইকুয়াল টু কি? এ আর 10 মাইনাস 1 ইকুয়াল টু এ আর 9। দেখেন এখানে যদি আমাদের ষষ্ঠ পদ থাকতো তাহলে আমরা এখানে লিখতাম এ আর টু দি পাওয়ার 6-1। যদি এখানে দশম পদ না থেকে যদি নবম পদ থাকতো তাহলে আমরা লিখতাম এ আর টু দি পাওয়ার 9-1। অর্থাৎ এন এর মানটা নির্দেশ করে কততম পদ। তো দেখো এরপরে আমাদের প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে যে পঞ্চম ও দশম পদ যথাক্রমে দুইটা মান দেওয়া আছে, তার মানে কি এই মানটা সমান এটা, আর এই মানটা সমান কি এটা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি? 2√3/9, সমীকরণ 1। আর একটা কি আছে? এ আর টু দি পাওয়ার 9 ইকুয়াল টু কি? 8√2/81। এটা হচ্ছে সমীকরণ 2। তো এখন দেখেন এইখান থেকে আমাদের আর কিংবা এর মানটা নিয়ে আসতে হবে। তো আর কিংবা এর মান নিয়ে আসতে হলে আমরা 1 আর 2 নম্বর সমীকরণের মধ্য থেকে যদি 2 কে 1 দ্বারা ভাগ করে দিই তাহলে দেখেন এ এ কাটা চলে যাবে, শুধু আরটা থেকে যাবে। সেজন্য আমরা এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব, যাতে এখানে আর এর মানটা আসে। যেহেতু আমাদের চতুর্থ পদ নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের এর মানও লাগবে, আর এর মানও লাগবে। সেজন্য আমরা মূলত টার্গেট যে আমরা এ এবং আর এর মান নির্ণয় করব। তো দেখেন এখন যেহেতু আমার বোর্ডটা ছোট, আমি উপরের অংশটুকু মুছে দিই। হ্যাঁ,
তো দেখেন 2 নম্বর সমীকরণকে এখন লেখেন, এখন 2/1 করে পাই, তাহলে 2/1 করে পাই। 2 নাম্বার কি আছে, ar⁴ ডিভাইডেড ar⁴ কি 5, সরি ar⁴ 4 ইকুয়াল টু, এখানে কি আছে মান 8√2 ডিভাইডেড 81 ভাগ 2√3 ডিভাইডেড 9। এই হচ্ছে দুইটা সমীকরণের মান আমরা তুলে নিলাম। দেখো এ কাটা গেলে এখানে থাকবে আর। এখন আর যখন r⁴ এবং r⁴ আছে, তার মানে হচ্ছে আমাদের পাওয়ার গুলো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। পাওয়ার গুলো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। এখন দেখো এখানে আছে কি ভাগ, ভগ্নাংশটাকে আমরা গুণনে কনভার্ট করে দিব। গুণন করতে হলে আমাদের কি করতে হবে, নিচের মানটা উপরে যাবে আর উপরের মানটা নিচে আসবে, তাহলে হবে কি 2√3। এখন এটা কাটলে কত হয়, 9 × 81, এটা হয় হচ্ছে 4। তাহলে এখানে দেখো কি পাই, r⁵ ইকুয়াল টু 4√2 ডিভাইডেড 9√3, তাই তো। তো এখন যেহেতু আমাদের এই পাশে আর এর মান বের করব, সেক্ষেত্রে r⁵ এইখানে যদি আমি এই সংখ্যার কোন একটা মানকে 5 এর সূচক বা পাওয়ারে কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে আমাদের আর এর মানটা আসবে। তো আমি এখানে কি করব, দেখো আমরা 4 কে √2 গুণন √2, অর্থাৎ 4টা যদি √2 করি তাহলে তার মান আসে কি 4। তার মানে আমরা এই 4 সমান আমরা লিখতে পারি যে √2⁴ ইন্টু আছে কি √2। এখানেও দেখেন 9 কে আমরা √3⁴ ইন্টু কি √3 লিখতে পারি। তাহলে এটার বর্গমূলটা উঠিয়ে দিলে তাহলে কিন্তু আমাদের 9ই আসবে। এখন দেখেন, বা r⁵ ইকুয়াল টু, দেখেন এই √2 আর এই √2, তাহলে কি হয়ে যাবে, এর পাওয়ার কিছু নাই মানে কত আছে, 1 আছে, এর পাওয়ার নাই মানে কত আছে, 1 আছে। এখন দেখেন তাহলে কি হয়ে যাবে, √2⁵ √3⁵ হয়ে যাবে। তো এখন যদি আমরা দেখেন এখানে r⁵ ইকুয়াল টু পাইলাম হচ্ছে, লবে পাইছি হচ্ছে √2⁵, হরে পাইছি হচ্ছে √3⁵। তার মানে কি উভয় পক্ষের আমাদের পাওয়ার কত, 5। এখন আমরা লিখব বা r⁵ ইকুয়াল টু √2/3⁵। তাহলে এখন উভয় পক্ষ থেকে যদি আমরা 5টাকে সরাইয়া দিই বা উঠিয়ে দিই, তাহলে আর এর মান আসে কি 2/3। দেখেন আমাদের আর এর মান কিন্তু চলে আসছে। এখন আর এর মান যেহেতু চলে আসছে, আমরা এখন এই আর এর মানটাকে এই যে আমাদের 1 নম্বর সমীকরণ ছিল, এই 1 নম্বর সমীকরণে বসাইলে দেখো এর মানটা পেয়ে যাব। তো আমাদের দেখেন 1 নম্বর সমীকরণ কি ছিল, এখন আমরা লিখব দেখেন এখন লিখব 1 নং এ r ইকুয়াল টু √2/3 বসিয়ে, তাহলে দেখেন আর এর মান আমরা কি পাইছি, 1 নম্বর সমীকরণ ছিল হচ্ছে ar⁴ ইকুয়াল টু 2√3/9। এখন এখানে দেখেন আর এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে a ইন্টু আর এর মান পেয়েছে হচ্ছে 2/3 কি 4 ইকুয়াল টু 2√3/9। এই মানটা আমরা পেয়েছিলাম। এই যে আর এর মান এখানে আছে।
বসিয়ে পাই। তো দেখেন এখন এখান থেকে আমরা কিসের মান বের করব, এ এর মান। তো রুট টু কে আমরা যদি টু দি পাওয়ার 4 করি, দেখেন তার মানে রুট টু আছে কয়বার, 4 বার। রুট টু আছে কয়বার, 4 বার। তার মানে এখানে মান হবে হচ্ছে এ ইন্টু 4, এখানে হবে হচ্ছে 9 ইকুয়াল টু 2√3 ডিভাইডেড, বা দেখেন 2 2 দ্বারা কাটলে 2 হবে, উপরে থাকবে 2a, আর 9 9 কাটলে এখানে থাকবে কি শুধু রুট। তার মানে এর মান হবে হচ্ছে √3 ডিভাইডেড। এখন এই এর মানটা যদি আমরা, এর মান পেয়েছি, আর এর মানও পেয়েছি, আর এর মান পাইছিলাম হচ্ছে √2/3, তাই তো? আচ্ছা, এর মান পাইছি হচ্ছে √3/2। এখন যেহেতু আমাদের চতুর্থ পদ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখব অতএব ধারাটির চতুর্থ পদ সমান কি জানি, এ আর টু দি পাওয়ার 4 - 1, তাই তো? তার মানে এ আর টু দি পাওয়ার 3। এখন এর মান কত পাইছি, এর মান পাইছি হচ্ছে √3 ডিভাইডেড 2 ইন্টু, আর এর মান দেখেন, আর এর মান পাইছি হচ্ছে √2 ডিভাইডেড 3, √3 টু দি পাওয়ার 3, তাই তো? তাহলে দেখেন এখানে কি আসে, দেখেন এখানে আসলো হচ্ছে √3 ডিভাইডেড 2 ইন্টু, এখন এই √2 কে ঘন করলে দেখেন কি আসে, 2√2। আবার √3 কে ঘন করলে আসবে 3√3। এখন এটা এটা যদি আমি কেটে দিই এবং এটা এটা যদি কেটে যায়, তাহলে উপরে থাকে √2, নিচে থাকে হচ্ছে 3, অর্থাৎ উপরে থাকবে √2, নিচে থাকবে 3। এটাই হচ্ছে আমাদের কিসের মান, ধারাটির চতুর্থ পদের মান। এটাই হচ্ছে আমাদের answer। আশা করি আমার এই ছোট বোর্ডে এত বড় ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। মূলত এই অধ্যায়ের থেকে প্রতি বছরই একটা করে সৃজনশীল প্রশ্ন আসে, অর্থাৎ 13.1 এবং 13.2 অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসে। তো তোমরা যারা এই অধ্যায়টিকে আরো ভালোভাবে পড়তে চাও বা জানতে চাও বা বুঝতে চাও, তারা 90s স্কুলের সাথে যোগাযোগ করলে, আমাদের ব্যাচে ভর্তি হলে আশা করি এই অধ্যায় থেকে যাবতীয় প্রশ্ন তোমরা সলভ করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।